আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। তুলে রাখা ছবিগুলো ধুলো মুছে হয়, দেখতে দেখতে যদি চোখ ভিজে যায়। বাগেরহাটের সাদ্দামের অপরাধ, সে ছাত্রলীগ নেতা এবং এভাবেই মানুষের সুখে দুঃখে পাশে থাকত। তাকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জঙ্গি ইউনূসের সরকার কারাবন্দী করে রেখেছে। এরই মধ্যে পুরো বাংলাদেশ সাক্ষী হলো এক হৃদয় বিদারক ঘটনার। কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই পরে নাম হলো, এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। একটা জামিন হলে আরো একটা মামলা আসতো আর কি নতুন করে, তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল। গতকাল সাদ্দামের স্ত্রী ও সন্তান মারা যাওয়ার পরও তাকে প্যারোলে মুক্তি দেয়নি ইউনূস। বেঁচে থাকাকালে এই সন্তানকে একবারও কোর্ট প্রাঙ্গণে কোলে নেওয়ার সুযোগ দেয়নি। সর্বশেষ মারা যাওয়ার পর প্যারোলে মুক্তি না হয় পৃথিবীতে প্রথমবারের মতো কোনো মৃত ব্যক্তি কারাগারে গেল জীবিত মানুষের সাথে শেষ বিদায় নিতে। আর পৃথিবীর মানুষ দেখল কতটা বর্বরতা চলছে ইউনূসের দখল করা বাংলাদেশে। কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি ফেরোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা হয়তো আওয়ামী লীগের সময়েও হয়েছে, কিন্তু কোনোদিন এমন ঘটনা সাক্ষী হয়নি পৃথিবী। গতকাল সাদ্দামের সাথে এমন ঘটনা ঘটে যাওয়ার পরও বাংলাদেশের সুশীল যখন চুপ করে বসে আছে, তাদেরকে তখন একটাই প্রশ্ন, আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসনাত, সার্জিস, এমনকি ইউনূসের পরিবারের সাথে এর থেকেও করুণ কোনো ঘটনা হবে না তো? তার নিশ্চয়তা আছে কি আপনাদের কাছে? তখন আবার চিৎকার করে টেলিভিশন টক শো ফাটিয়ে দিবেন না তো? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।